আসুন আজ দেখে নিই বেশ কিছুদিন এই মটরশুঁটি আমরা কিভাবে স্টোর করে রাখতে পারব। আমি এখানে 1 কেজি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা বড় কড়ায় জল গরম করতে দিয়ে তার মধ্যে 2 চামচ চিনি, হাফ চামচ নুন দিয়ে ভালো করে মিক্স করে নেব। চিনিটা যখনই গলে যাবে জলের মধ্যে তখনই এটাকে ঢাকা দিয়ে দিতে হবে, যাতে জলটা একটু টকবক করে ফুটে যায়। ঢাকা দিয়ে রাখলাম। 2 মিনিটেই জল ফুটে যাবে। এরপর ছাড়ানো মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দেব। 2 মিনিট এইরকমভাবে রাখলেই উপরের দিকে দেখবেন ভেসে উঠেছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তারপর একটা বড় ছাঁকনি নেব, নিয়ে এই মটরশুঁটিগুলোকে এই গরম জল থেকে ছেঁকে তুলে নেব। আর এর পাশেই একটা বড় বাটিতে ঠান্ডা জল এবং তার মধ্যে কিছু বরফের টুকরো দিয়ে আমি রেডি করেই রেখেছি। এবার এই ঠান্ডা জলের মধ্যে গরম মটরশুঁটিগুলোকে দিয়ে দেব। মিনিট 5 এই ঠান্ডা জলের মধ্যে এই মটরশুঁটিগুলোকে রাখতে হবে। উপর থেকে আরও কিছু বরফের টুকরো এর মধ্যে দিয়ে দিলাম, যাতে জলটা বেশ ঠান্ডা থাকে। 5 মিনিট এই অবস্থায় রেখে দিয়ে আবারও একটা বড় ছাঁকনি দিয়ে মটরশুঁটিগুলোকে তুলে নিয়ে পাতলা একটা সুতির কাপড় নিয়েছি, তার মধ্যে ছড়িয়ে দেব, যাতে এর মধ্যে একদমই জল না থেকে যায়, সেটা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। তবে এটাকে রোদে দেওয়ার একদমই দরকার নেই। প্রথমে যে চিনি দিয়েছিলাম তার কারণ হচ্ছে এর রঙটাকে ঠিকঠাক রাখার জন্য, খুব সুন্দর কালারটা থাকবে। 4-5 ঘন্টা এইরকমভাবেই এটাকে রেখে দিন। আর কাপড় দিয়ে মাঝে মাঝে এরকম একটু চেপে চেপে জলটাকে ঝরিয়ে নেবেন, যাতে একদম জলটা শুকিয়ে যায়, সেটা লক্ষ্য রেখে 4-5 ঘন্টা পর এরকম একটা কাঁচের শিশি নিয়েছি আমি। এরকম শিশি প্রত্যেকের বাড়িতেই থেকে থাকে। তো এই কাঁচের শিশিটাকেও ভালো করে ভিতরটা মুছে নিতে হবে, যাতে জল না থাকে। তার মধ্যে এই একদম শুকনো ঝরঝরে মটরশুঁটিগুলোকে তুলে রাখুন। আর এটাকে ডিপ ফ্রিজে রাখার দরকার নেই, নর্মাল ফ্রিজেই এটাকে স্টোর করুন। বেশ কিছুদিন কিন্তু এটাকে খেতে পারবেন। তো আমি বড় একটা ডাবার হানির যে শিশি সেটাকে ভর্তি করে নিয়েছি। আরও বেশ কিছুটা মটরশুঁটি বেশি রয়েছে, সেটাকেও ছোট্ট একটা শিশির মধ্যে নিয়ে দেখুন 2টো শিশি তৈরি হয়ে গেছে। আমি কিন্তু এটাকে বেশ কিছুদিন ফ্রিজে স্টোর করে রাখতে পারবো। ছোট্ট এই টিপসটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।